আমাদের অনেক সময় এই অনেক ফাইল যেগুলা জবের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমাদের ডকুমেন্টগুলা ছবি তুলে পাঠাতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ছবি যদি হোয়াটসঅ্যাপ বা ইমো বা মেসেঞ্জার পাঠাই তো ছবিগুলো নষ্ট হয়ে যায় বা ছবি অনেক সময় সুন্দর হয় না। তো আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের ডকুমেন্টগুলা সহজেই পিডিএফ করে পাঠাতে পারবেন। সেক্ষেত্রে অনেক অরিজিনাল ফাইল যাবে এবং কোনো ছবি ফাটবে না এবং সুন্দর হবে। তো চলেন দেখা যাক। তো আপনার প্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টেশনে যাবেন। তো প্লে স্টেশনে যাওয়ার পরে এই জায়গায় লিখবেন এই যে অ্যাডোবি স্ক্যান। আমি যেটা আগে লিখে রেখেছি অ্যাডোবি, এই যে অ্যাডোবি স্ক্যান, ঠিক আছে? তো অ্যাডোবি স্ক্যান লেখার সাথে সাথে এই জায়গায় যে অ্যাপটা আসবো অ্যাডোবি স্ক্যান পিডিএফ স্ক্যানার ওসিআর, এটা ইনস্টল করবেন। তো এটা ইনস্টল করার পরে তো ইনস্টল হচ্ছে। তো ইনস্টল করার পরে এটা ওপেন করবেন। ওপেন, এটা আপনার ওপেন করার পর কন্টিনিউ, তারপরে লেটস গো। অনেক সময় যদি আপনারা ওপেন করার পরে আসাইতেছে সাইন আপ, তো সাইন আপ উইথ জিমেল দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন, তাইলে অটোমেটিক হয়ে যাবে। তো এখন আপনার যে ফাইলটা আছে, তো এই ফাইলটার উপরে শুধু ক্যামেরাটা ধরবেন, সাথে সাথে ওরা স্ক্যান করে নেবে। তো আপনার শুধু এই জায়গায় ট্যাপ করেন, স্ক্রিনে ট্যাপ করার পরে এই ফাইলটার উপরে ক্যামেরাটা ধরেন, আর কিছু করতে হবে না, শুধু ধরে রাখবেন। ওকে, তো ধরার সাথে সাথে ওরাই অটোমেটিকলি ছবিটা তুলে নিয়েছে এবং মার্ক করেছে, ঠিক আছে? আপনার যদি এই জায়গা থেকে যদি কোনো মার্কের সমস্যা হয়, যদি কম বেশি হয়, এই জায়গা থেকে আপনি করে নিতে পারবেন, সেটিং করে নিতে পারবেন, কিন্তু ওরাই অটোমেটিকলি করে নেয়। তো তারপর আপনি এই জায়গায় সেভ পিডিএফ দিয়ে দিবেন, সেভ পিডিএফ। তাই দেখেন সেভ পিডিএফ দেওয়ার সাথে সাথে এই যে আপনার ছবিটা অরিজিনাল হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে ওরাই অটোমেটিকলি স্ক্যান করেছে এবং ওরাই অটোমেটিক নিয়ে নিয়েছে। তো নেওয়ার পরে তো আপনি এটা শেয়ার করতে পারবেন। শেয়ার, শেয়ারে কপি, শেয়ারে কপি দেওয়ার পরে এই যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ইমেল যে কোনোভাবে এটা স্ক্যান করে পাঠাতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ফাইলটা অরিজিনাল হবে, ফাটবে না এবং অনেক সুন্দর হবে। তো আপনারা যদি আরও ছবি তুলতে চান তাহলে এই জায়গা থেকে আপনি যে ক্যামেরার যে অপশনটা আছে এই অপশনে চাপ দিবেন, অপশনে চাপ দিলে আবার চালু হবে। তো এইভাবে আপনার যত খুশি তত স্ক্যান করতে পারবেন এবং এই ফাইলটা আপনি আপনার যে যদি বলেন যে আমি ছবি হিসাবে সেভ করব, তাহলে সেভ অ্যাট এস জি জেপিইজি এটা চাপ দিলে এটা আপনার ইমেজ হয়ে যাবে। তো আপনার এই ছবিটা এই জায়গা থেকে সহজেই শেয়ার করতে পারবেন এবং সহজেই ইমেল করে পাঠাতে পারবেন। ধন্যবাদ।